আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আজকে দেশের যে পরিস্থিতি, এর উপর চিন্তা ভাবনা করে আজকে যে সাধারণ জনগণের আয়ের রাস্তা, একেবারেই সাধারণ জনগণের যে আয়ের রাস্তা, সেটি নিয়ে আজকে সমস্যা চলছে। ঢাকা সিটিতে আন্দোলন চলছে যে সাধারণ রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালা আসলে এই দুনিয়াতে বসবাস করতে হলে, জীবিকা আয়ের রাস্তা জোগাড় করতে হলে, আয়ের রাস্তা করতে হলে, আয় করতে হইলে মানুষের একটা না একটা কর্ম করতে হবে। কর্ম ছাড়া কোনো নাই, গতি নাই। কর্ম মানুষকে করতেই হবে। তবে কি মানুষের কর্ম করার সুযোগগুলা যে সরকারি ক্ষমতায় থাকুক তাদেরকে নিশ্চিত করা। আজকে সাধারণ রিক্সাওয়ালারা যে আন্দোলন করতেছে, তাদের রিক্সা, অটো এগুলা বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া আসলে এটা যুক্তিসঙ্গ না। তবে কি এখানে একটা পরিবেশ সৃষ্টি করা যায় ভালো। যেমন ঢাকা শহরের যেই প্রধান মহাসড়কগুলো আছে, সেই সড়কগুলো থেকে বিরত রাখা তাদেরকে। এটা করা যায় যে তোমরা মহাসড়কগুলো থেকে বিরত থাকো। মহল্লার ভিতরে, যেমন মেইন রোডের কাছ থেকে, মহাসড়কগুলোর কাছ থেকে ভিতরে, মহল্লার ভিতরে যাতায়াত করার যেই রাস্তাগুলা, মানুষের চলাফেরার ব্যবস্থা আছে, সেখানে অটো রিক্সাগুলো দিতে পারে। এই নির্ধারণ দিতে পারে, এই নির্দেশ দিতে পারে যে তোমরা মেইন রোডে ওইটা না, মেইন রোডে উঠলে বড় গাড়িগুলো চলতে সমস্যা হয়, সেটার দিকে হয়তো লক্ষ্য করতে পারে বা নিতে পারে। কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া এটা তো ঠিক না। এটা তো করতে গেলে দেখা গেছে মানুষের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দেশে বিদ্যুৎ আছে, এখন হচ্ছে, খরচ হবে। আর বিদ্যুৎ বা উন্নয়ন করা কি জন্য? জনগণের সুবিধার জন্যই। এখন যদি মানুষ এই অটো রিক্সা বা খালি রিক্সাগুলা যদি ব্যবহার না করতে পারে, তাহলে এই বিদ্যুৎ দেওয়া তো কোনো প্রয়োজন নাই। বিদ্যুৎ কাদের জন্য? শুধু কি যারা কোটি কোটি টাকার অর্থ সম্পদের মালিক তাদের জন্য? না ভাই, তাদের জন্য তো না। উন্নয়ন তো সবার জন্য। সবাই ভোগ করতে হবে। সবাই যদি ভোগ না করতে পারে একটা ভালো উন্নয়নমূলক কাজ বা কোনো কিছু, তাহলে তো সেই উন্নয়নের কোনো দাম নাই। তাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে, এটা স্বীকার করতে হবে। এটা অস্বীকার করার কিছু নাই। তবে যে ষড়যন্ত্র এবং বর্তমান 2024 সালে জুলাই আগস্টে যে আন্দোলনও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। এখানে আর মানে আপত্তি করার বা জোরপূর্বকভাবে প্রমাণ করার এখানে কিছুই নাই, স্পষ্ট হয়ে গেছে। এখানে মাহফুজ আলমের মতো কয়েক সমন্বয়ক ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে তারা কিভাবে আন্দোলন করছে, কিভাবে আন্দোলন চাঙ্গা করছে, আগুন দিছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিছে, গাড়ি ভাঙচুর করছে, মানুষের উপরে, জনগণের উপরে, ছাত্রদের উপরে তারা উকৃত হামলা চালাইছে। এটা তারা ইতিমধ্যে স্বীকারও করছে। এবং সাধারণ জনগণের মধ্যেও দেখা গেছে, মিডিয়াতে আসছে, কেউ বলছে রাজু ভাস্কর্যে দাঁড়ায় সারাদিন আমি বক্তব্য দিছি, আমি ডিক্লেয়ার দিছি, আমি আন্দোলন করছি, আমি এই শেখ হাসিনার বাড়িতে আগুন লাগাইছি, এরকম অনেকেই বলতেছে। তাইলে এখানে স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা চক্রান্ত ছিল। তো এই চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আন্দোলন, মানববন্ধন এগুলা করার অধিকার আছে সবারই, যেই দলই হোক আর যেই হোক, আর সাধারণ জনগণ হোক, সবারই অধিকার আছে। আজকে দেখা যাচ্ছে রিক্সাওয়ালাদের এই ছাত্র নামে কারা, এরা কারা? আগে তো না হয় ছাত্রলীগ ছিল, বলছে যে ছাত্রলীগ এগুলা করছে, এখন তো ছাত্রলীগ নাই হিসাবে। আওয়ামী লীগের লোক মাঠে নাই, জনগণ পাশে
নিরুপায় হয়ে আছে আর কি, যার যার অবস্থানে আত্মগোপনে অনেকেই আছে। তো এখন এই যে আজকে দেখলাম মিডিয়াতে যে রিস্কাওয়ালার সাথে ছাত্রদের সাথে দোস্তাদোস্তি দেখলাম, তাই এই যে এই ছাত্ররা কারা? আমরা আওয়ামী লীগ যারা করছি বা করে, কখন তো আওয়ামী লীগ তো এরকম কারোর সাথে করে নাই। তাই এখন এগুলো কারা করতেছে? এরা কোন ছাত্র? ছাত্রদের তো এগুলা কাজ না। এরা যদি ভালো ছাত্রই হইতো, তাহলে তো এরা এগুলো করতো না। তাদেরকে তাদের দাবি দেওয়া প্রকাশ করার, মত ব্যক্ত করার, প্রকাশ করার সুযোগ দিত। এখন দেখা যাচ্ছে আজকে রিস্কাওয়ালারা আন্দোলন করতেছে, তারা দাবি দেওয়া জানাচ্ছে যে রিস্কা বন্ধ করা যাবে না, আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অটো রিস্কা বন্ধ করলে তাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে, এটা ঠিক। আর বহুত লোক বেকার হয়ে যাবে, এমনি তো বেকার। যেমন আসিফ নজরুল সাহেব, আমাদের আইন উপদেষ্টা, উনি কিন্তু উপদেষ্টা হওয়ার আগে মানুষকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়া বুঝাইছে যে এই দেশে ভারতের 26 লক্ষ লোক চাকরি করে। তো সাধারণ ছাত্রকে যে ভুলটা শিখাইছে, বুঝাইছে, যে সাধারণত ছাত্ররা ভাবছে আসলেও যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাইকা এই আমাদের সাধারণ ছাত্রদেরকে চাকরি না দিয়া চাকরি দিচ্ছে ভারতের জনগণরে। তাহলে যদি সরকার পতন হয়, তাহলে এই 26 লাখ ছাত্র চাকরি পাবে। এই আশা নিয়েই কিন্তু সাধারণ ছাত্ররা মাঠে আন্দোলন করছে তাদের সাথে। কিন্তু এই যে মিথ্যা বইলা তাদেরকে আন্দোলনে নামাইয়া নিরীহ ছাত্র জনতা, পুলিশ হত্যা, এগুলা নির্মমভাবে তারা পিছন থেকে আড়াল থেকে ঘটাইল, এর কি বিচার নাই? অবশ্যই এর বিচার হবে। হবে না যে তা না, হয়তো কি সময় লাগবে। এই বিচারও একদিন হবেই। বিচার সবারই হবে, বিচারের বাইরে কেউই থাকতে পারবে না। তবে এই যে মিথ্যা কথা বইলা দেশে অশান্তি অরাজকতা সৃষ্টি করলো, একটা সরকার পতন করাইলো, নির্বাচিত সরকার, এটার বিচার অবশ্যই যে দেশের জনগণই করবে। আওয়ামী লীগ সরকারকে করতে হবে না, দেশের জনগণই করবে তাদের বিচার। কারণ এখন কোথায়, এখন কি বলে যে আমি তো উপদেষ্টা হওয়ার আগে বলছি এই কথাগুলো। আরে ভাই, আপনি তো উপদেষ্টার আগেই তো বলছেন। এখন তো আমরা তো কেউ জিজ্ঞাসা করে না আর বলে না যে আপনি এগুলো উপদেষ্টা হয়ে এখন বলেন এটা তো বলে নাই, আপনি তো আগেই বলছেন। আপনি তথ্য জানিই তো বলছেন, তো না জানি না তার বলেন নাই, এখন কেন অস্বীকার করেন? এখন কেন তালবাহানা কথা বলেন যে আমি উপদেষ্টা হওয়ার আগে বলছি? উপদেষ্টার হওয়ার আগে বলছেন কি জন্য? এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, মিথ্যা কথা বইলা। সেটাই প্রমাণ হয়ে গেছে যে আপনি মিথ্যা কথা বলছেন। তা আপনারও বিচার, এই আসিফ নজরুলের বিচার হবে, এই সমন্বয়ক নামে ছাত্রদেরও বিচার হবে, মির্জাফরদের বিচার হবে, হাসনাত আবদুল্লাহ, তারা যে ছাত্রলীগ করতো কইরা তাদের কি হয়েছে, তারা মির্জাফর হয়েছে। আর মির্জাফর নামটা কিন্তু ভালো না, প্রশংসনীয় নাম না। মির্জাফর কি একটা অভিশাপ, সাধারণ জনগণের একটা অভিশাপের নাম হইল মির্জাফর। তাই সেই অভিশাপটা তারা গ্রহণ করছে। আল্লাহ, তারা যেহেতু গ্রহণ করছে, তাদের রূপে আল্লাহ এটা প্রয়োগ করাইবে, এতে কোনো ভুল নাই। তবে আমরা সমগ্র জাতি জন্য দোয়া করি এবং দেশের সর্বস্তরের জনগণের ভালো কামনা করি, তারা ভালো থাকুক। আর আজকে এই অবৈধ যেই সরকার, এখন বর্তমান যে অবৈধ সরকার, ইউনূস সরকার আসছে, ক্ষমতায় আছে, আমরা তো তাদের ঘৃণা করি, নিন্দা জানাই। এবং সাধারণ জনগণ যদি একত্রিত হয়ে আসে, তাদেরকে প্রতিহত করার উদ্যোগ নেয়, অবশ্যই আমরা যারা আওয়ামী লীগ করি বা করতেছি বা করব ভবিষ্যতেও, আমরা তাদের সাথে থাকব। তারা প্রতিহত করবে, আমরা তাদের নিরাপত্তার স্বার্থে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তাদের পাশে থাকব, তাদের সাথে মাঠে থাকব। অবশ্যই যদি তারা একত্রিত হয়, আমাদেরকে ডাকে, আমরা অবশ্যই
তাদের পাশে থাকব। আমরা চাই না কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং, কোনো অশান্তি, আগুন সন্ত্রাস, এগুলো আওয়ামী লীগ বিশ্বাস করে না বা আওয়ামী লীগ এগুলো করেও না, আমরা এগুলাকে সমর্থন করিও না। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি কি জন্য দেশ চলে গেছে? শুধু জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। কারণ উনি হিসাব করছে যে, দেখছে যে যেভাবে আড়াল থেকে পিছন থেকে তারা এই সাধারণ ছাত্রদের আন্দোলনের কোঠার আন্দোলনের উপর ভর কইরা মানুষ হত্যা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস করছে। এ থেকে যদি আমরা নেতাকর্মী দিয়ে প্রতিহত করতে যাই, তাহলে আরও মানুষ মারা যাবে, সাধারণ জনগণ মারা যাবে। তারা তো মারা যাবে না, দুষ্কৃতী লোক যারা চক্রান্ত করে তারা কিন্তু মারা যাবে না, তারা কিন্তু পিছনে লুকায়ে থাকবে। সেই জন্য আমাদেরকে নেত্রী কোনো নির্দেশ দেয় নাই মাঠে নামার জন্য, প্রতিহত করার জন্য। আমাদেরকে যদি নির্দেশ দিত প্রতিহত করার জন্য, আমরা কিন্তু মাঠে নামতাম, প্রতিহত করতাম। আর আপনার মাঠে নামলে, প্রতিহত করলে তারা টিকতে পারতো না, হয়তো কি আরও মানুষ ক্ষতি হতো। আমরা সেটা চাই নাই, আমাদের দলও চাই নাই, সরকার প্রধানও চাই নাই, আমরা কেউ চাই নাই। কারণ আমরা একটাই ভাবছি যে এই দেশের জনগণ যাকে ভালো লাগে তাকেই ক্ষমতায় রাখবে, তাকেই নির্বাচিত করবে ভোট দিয়ে। আমরা যদি ভালো কইরা থাকি তাহলে আমাদেরকে জনগণ আবারও ভোট দেবে, আমরা নির্বাচিত হব। আমরা সেই আশায় কিন্তু আমাদের নেত্রী দেশ ত্যাগ করছে, শুধু জনগণের নিরাপত্তার স্বার্থে। পলায়া যায় নাই, উনি কারোর ভয়ে যায় নাই, উনি দেশ ত্যাগ করছেন এখন জনগণের নিরাপত্তার স্বার্থে। যে আর জনগণ যে এইভাবে যদি আমি এখানে জোর জুলুম করে থাকতে যাই, চেষ্টা করি থাকার, তাহলে জনগণ আরও মারা যাবে। তো আমার জনগণই যদি না থাকে, জনগণের মধ্যে যদি শান্তি না থাকে, তাহলে আমি ক্ষমতাতে কি করব? কারণ যে জনসেবা, রাজনীতি কি? রাজনীতির একটা জনসেবা রাস্তা, প্রধান রাস্তা। তো সেই রাস্তায় যদি আমার বন্ধ হয়ে যায় ক্ষমতা চেহারা বৈশা থাকার জন্য, তাহলে তো কোনো লাভ নাই। সেই জন্য উনি কিন্তু সেদিক চিন্তা ভাবনা করি উনি দেশ ত্যাগ করছেন, শুধু জনগণের স্বার্থে। এখনও আছি আমরা, জনগণ যদি প্রতিহত করে, তাদেরকে প্রতিহত করার ডাক দেয় ঐক্যবদ্ধভাবে, আমরা জনগণের পাশে থাকব, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাশে থাকব জনগণের। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা জাতির কাছে ক্ষমা চাই। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের জন্য আমরা তাদের কাছে ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই, জাতির কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলগুলোকে সংশোধন করার সুযোগ দিবেন, যাতে আমরা এই ভুলগুলো সংশোধন করতে পারি। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে, মানুষের ভুল হইতেই পারে। তাই সবার কাছেই দোয়া চাই, দোয়া করবেন যাতে আল্লাহ দেশে শান্তি ফিরে আসে, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, দেশ শান্তিতে চলে, উন্নয়ন কাজগুলো যেগুলো চলমান ছিল, আছে, থাকবে, সেগুলো চলমান থাকবে। নতুন করে আরও কাজ করব এবং যে কাজগুলো বন্ধ হয়ে গেছে সেই কাজগুলো আমরা পুনরায় চালু করব, যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা আল্লাহর উপরে ভরসা করে সবসময় চলি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর আমরা বাংলাদেশের জাতি হিসাবে স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই হিসাবে আমরা আওয়ামী লীগকে সমর্থন করি। যে যার জন্ম না হইলে হয়তো এই বাংলাদেশ জন্ম হইতো না, সেই বাংলাদেশের হাজারো কোটি মানুষের, বাংলাদেশের স্বাধীনতার স্থপিত নেতা, মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেই আমরা সমর্থন করি। আমরা কোনো ব্যক্তি স্বার্থের দল করি না। আমরা যেই দল
দেশের স্বার্থে দল গঠন হয়েছে, দেশের স্বার্থে এই পরিচালনা হচ্ছে যেই দল, জনগণের উন্নয়নের দল, সেই দলকে আমরা সমর্থন করি। আমরা কোনো ব্যক্তি বা কোনো স্বার্থবাদীদের দলকে বা ক্ষমতা দখলকারীদের দলকে আমরা সমর্থন করি না। কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জনগণকে ভালোবাসি। আল্লাহ বলছে এবং আল্লাহ রাসুলও বলছে, আল্লাহকে পাইতে হইলে আল্লাহ রাসুলকে পাইতে হবে, আল্লাহ রাসুলকে পাইতে হইলে জনসেবা করতে হবে, জনগণের উন্নয়নমূলক কাজ করতে হবে। তা আমরা সেটাই করি। কারণ এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না, 1 সেকেন্ডের ভরসা নাই, সেই কোনো মুহূর্তে চলে যাব, আল্লাহর ডাকে চলে যেতে হবে। তাহলে তো এখানে ভুল চিন্তাধারা করে লাভ নাই।